নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। ক্যান্সার কেন দেরিতে ধরা পড়ে, কেন এত দেরি হয়ে যায়, স্টেজ বেড়ে যায়, কোনো আর্লি ক্যান্সার ডিটেকশন এত কম কেন হয়? প্রথমে, ক্যান্সার এমন একটা রোগ যেটা মানুষের শরীরে অনেক দিন থাকে, কোনো সিমটম দেখতে পাওয়া যায় না। একটা লাম্প, সেটাতে ব্যথা নেই, সেটাতে কোনো যন্ত্রণা হয় না, সেটা ফেটে যায় না, সেটাতে কোনো সমস্যাই হয় না, জল পড়ে না। সেই জন্য অনেক সময় মানুষ সেটাকে ইগনোর করে। বা ধরে নিন, পেটের ভিতরে, চোখের সামনে নয়, পেটের ভিতরে কোথাও একটা ক্যান্সার হচ্ছে, কোনো সিমটমই পাওয়া গেল না। কোনো সময় হয়তো একটু ব্যথা করলো কি করলো না, সেগুলো মানুষ অধিকাংশ সময়তেই অগ্রাহ্য করে। এই যে কোনো ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার যেগুলো আছে, যেরকম খেতে অসুবিধে হচ্ছে, কাশি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, কোনো লাম্প বা আলসার হচ্ছে, মুখের ভিতরে ঘা হচ্ছে যেটা অনেকদিন সারছে না, বা ভ্যাজাইনাল ব্লিড হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, এই কোনো জিনিসই যদি অল্প অল্প হয় আর সেটাকে যদি অনেক দিন ডাক্তার না দেখিয়ে আমরা রেখে দিই, তাহলে যখন ফাইনালি একটা বিশাল বড় সমস্যা হয়, যেরকম ম্যাসিভ ব্লিডিং হলো বা প্রচন্ড ওজন কমে গেল, তখন গিয়ে যখন আমরা ডায়াগনোসিস করি, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। ক্যান্সার তখন আর্লি স্টেজে ধরা পড়ে না, স্টেজ 4-এ ধরা পড়লো। তো সেই জন্য যে কোনো ছোট ছোট সিমটমস বা যে কোনো ছোট ছোট সমস্যা, যেগুলো আমি প্রথমেই বললাম, সেগুলোকে অগ্রাহ্য না করে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান, তাহলে ক্যান্সার আরো তাড়াতাড়ি ধরা পড়বে। স্ক্রিনিং প্রোগ্রাম এখনো আমাদের দেশে বেশি লোকজন বুঝতে পারে না। ব্রেস্ট, কোলন, ওরাল ম্যালিগন্যান্সি, প্রস্টেট ক্যান্সার, এইসবের স্ক্রিনিং ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবল থাকে। সেই জন্য এইগুলোর বিষয়ে আপনার ডাক্তারকে প্রশ্ন করুন, আর সেই স্ক্রিনিং যদি আপনি করাতে পারেন, নিশ্চয়ই সেই স্ক্রিনিং প্রোগ্রামে ঢুকুন।